নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বেনজির ধমকের মুখে পড়তে হলো রাজ্যের শাসক দলের প্রতিনিধিদের। ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ যাওয়া এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে নালিশ জানাতে গিয়েই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য ও ফিরাজ হাকিম। তৃণমূলের অভিযোগ, নিরপেক্ষ থাকার বদলে কমিশন এখন বিজেপির দেখানো পথেই হাঁটছে। বৈঠকের পরিবেশ তখনই উত্তপ্ত হয়ে ওঠে যখন চন্দ্রিমা ভট্টাচার্য ভোটার তালিকার অসঙ্গতি নিয়ে প্রশ্ন তোলেন। সেই সময়ই অভিযোগ, তার কথার মাঝেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাকে ডোন্ট শাউট বলে ধমক দেন। তিনি পাল্টা প্রশ্ন করেন, কেন তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়েছে? চন্দ্রিমা বলেন, সুপ্রিম কোর্টে গেছি, বেশ করেছি, আমরা রাজ্যের মানুষের অধিকার রক্ষার জন্যই গিয়েছি। তাহলে এটা তো নিশ্চয়ই বলবো যে আপনিও নাগরিকত্ব দেখতে পারেন না, আপনার কাছে সে পাওয়ার নেই। সুতরাং আপনি একটা মহিলাকে কিভাবে ট্রিট করছেন? আমি একটা মহিলা এসছি আপনার সামনে, আপনি আমায় বলছেন চাচাবেন না। ওয়াই শুড আই নট শাউট? ওয়াই শুড আই নট শাউট out of the mahilas of this state, be they of any party, but we stand for the people. এখানে যারা বৈধ ভোটার তাদের পক্ষে আমরা রয়েছি। মহিলাদের টার্গেট করছেন কেন সেটা তো বুঝতেই পারছি, আমাকেই বলছেন চেঁচিও না। বাহ, না সেটা ঠিক আছে, সেটা আমরা তো দেখছি সুপ্রিম কোর্টে আছে। আমরা বললাম অ্যানোমালিস গুলো যে এখানে এত দেখাচ্ছে, যারা ফর্ম 7 জমা দিয়েছে সেটা যদি 42-43 হাজার হয়, আপনি ফর্ম 7 বাদ দিয়ে দিচ্ছেন 5 লক্ষ। আবার নতুন ফর্ম 6 জমা দিয়েছে 6 লক্ষ অ্যান্ড অড, আপনি তাদের নতুন ইনক্লুশন হচ্ছে 1 লক্ষ অ্যান্ড অড। আপনাকে এর উত্তর দিতে হবে না। সোমবার রাজ্যের স্বীকৃতি রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন কমিশনের ফুল বেঞ্চ। সকাল থেকেই শুরু হয়েছে এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার সহ অন্যান্য আধিকারিকেরা। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। আলোচনা সেরে বেরিয়ে এসে দাবি এবং অভিযোগ সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন। কি কি পদক্ষেপ আমরা প্রত্যাশা করি তা জানিয়েছি। বিস্তারিতভাবে শিশির বাজোরিয়া দা আপনাদেরকে তা জানাবেন। মূলত ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ চায় 2026-এর বিধানসভা নির্বাচন হিংসা মুক্ত হোক, ভয় মুক্ত পরিবেশে হোক। ভয় মুক্ত পরিবেশে হিংসা মুক্ত নির্বাচন সংগঠিত করার জন্য নির্বাচন কমিশনকে আমরা 16 দফা দাবিপত্র দিয়েছি এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সদ্ব্যবহার। নির্বাচন কমিশন ফুল বেঞ্চ আসার আগেই পশ্চিমবঙ্গে প্রায় 40,000 কেন্দ্রীয় বাহিনী নামিয়েছে, কিন্তু রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করছে বা কনফিডেন্স বিল্ডিং মেজার্স বা ভোটারদের যে তাদের মধ্যে গণতন্ত্র সম্পর্কে বিশ্বাস ফিরিয়ে আনার যে এক্সারসাইজ করছে কেন্দ্রীয় বাহিনী, তাতে আমরা অসন্তুষ্ট। যদি হিংসামুক্ত ভোট এবং ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হয় তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ এবং তার সরকারি অফিসারদের যে তন্ত্র কাজ করছে, যারা চায় না ভোটাররা বেরিয়ে এসে নিজের ভোট নিজের দিক, তাদের বিরুদ্ধেও কঠোর, কড়া এবং উদাহরণযোগ্য ব্যবস্থা নেওয়ার আমরা অনুরোধ জানিয়েছি। এখন আজকে যে আমাদের যে 16 দফার সাবমিশন, প্রথম একটা ফেজ কিংবা ম্যাক্সিমাম 2টো ফেজে নির্বাচন করান, এই যে 7-8 খানা ধাপে নির্বাচন করার দরকার নেই, ঠিক না। 2026-এর বিধানসভা নির্বাচনকে হিংসা ও ভয়মুক্ত করতে বিজেপির তরফ থেকে একাধিক দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে প্রায় আধা ঘন্টার বৈঠকে প্রতিনিধিরা বিস্তারিতভাবে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বঙ্গ বিজেপির দাবি ভোট করা হোক 1 দফায়, 1 দফায় সম্ভব না হলে সর্বোচ্চ 2 দফায় ভোট করানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি যে সমস্ত বহুতল আবাসন রয়েছে সেখানে কমিশনের নিয়ম অনুযায়ী যেন ভোটদান কেন্দ্র করা হয়, সেই আবেদনও করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আসন্ন বিধানসভা নির্বাচনে 100% বুথে যেন সিসিটিভি চালু থাকে, সেই দাবিও জানানো হয়েছে বিজেপি এবং বামেদের পক্ষ থেকে। সিপিএম এর প্রতিনিধি দলে ছিলেন মোহাম্মদ সেলিম ও শ্রমিক লাহিড়ী। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সেলিম। সাংবাদিক বৈঠকে তিনি প্রশ্ন তোলেন, একটা ভোটার লিস্ট করতে গিয়ে কেন মানুষকে শত্রু বানানো হয়েছে? কেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো নির্বাচন কমিশনার? লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে একটা সমস্যা। অ্যাডজুডিকেশনে পাঠিয়েছে বিচারাধীন রোলে 60 লক্ষ, সেটা একটা সমস্যা।
ভোট সাধারণত করার জন্য এটা রুটিন বৈঠক করেন এরম বলেছেন প্রশাসনের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দল, যারা জাতীয় রাজনৈতিক দল যেমন সিপিআইএম এবং যারা তোমার গিয়ে রিজিনাল পার্টি। আমরা বললাম আজকে দাঁড়িয়ে কেন ওয়েস্টিনে একেবারে ফোর্টেস করা হলো, পুরো কেল্লা, তোমরা নিজেরা বুঝতে পারছো সাংবাদিকরা। তাহলে নির্বাচন কমিশন আজকে এই অবস্থা কেন ক্রিয়েট করলো যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার দায়িত্ব জনপ্রতিনিধি আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। তারা একটা ভোটার লিস্ট করতে গিয়ে কেন মানুষকে শত্রু বানালো, কেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো? নির্বাচন এই 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে ভোটার লিস্ট হতে পারে না। নিজেরা স্বীকার করলেন আজকে, যেটা করতে গিয়ে যে প্রশাসনিক আধিকারিকদের দিয়ে করা হয়েছিল একেবারে বিএলও এই আরো থেকে ওপর পর্যন্ত, সেখানে কিছু শস্যের মধ্যে ভূত ছিল। আমরা বললাম কিছু না, একজন দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যখন স্বীকার করছেন এত গন্ডগোল পাকানো হয়েছে কারণ প্রশাসনিক আধিকারিকরা যারা যুক্ত ছিলেন এই প্রক্রিয়ার মধ্যে তারা সবটা করেননি, তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা নির্দিষ্ট দাবি করেছি, এক দফায় ভোট হওয়া উচিত, যেটা রুটিন কাজ বললেন, খুব বেশি হলে 2 দফা। অন্যদিকে কংগ্রেসের বক্তব্য, এক দফা হোক বা 2 দফা, যাই হোক সাধারণ মানুষ ও প্রার্থীদের নিরাপত্তার ব্যবস্থা আগে নিশ্চিত করতে হবে। এদিন জাতীয় নির্বাচন কমিশনের 12 সদস্যের ফুল বেঞ্চ 8টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পরেই জেলাশাসক ও কেন্দ্রীয় এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠকে বসেন। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বৈঠকের 3 কেন্দ্রীয় এজেন্সির কাজেই চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করে তাদের কার্যত ধমক দিয়েছেন। শুধু কেন্দ্রীয় এজেন্সি নয়, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ও উত্তর ও দক্ষিণ 24 পরগনার হাওড়া ডিইও সহ একাধিক আধিকারিক জ্ঞানেশ কুমারের ক্ষোভের মুখে পড়েন। জাতীয় নির্বাচন কমিশনের কড়া সমালোচনার মুখে পড়েন রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল। সূত্রের দাবি, বৈঠকে রাজ্যের আধিকারিকদের উদ্দেশ্যে কমিশন বলেছে, যদি কেউ ভাবেন 1.5 মাসের জন্য কমিশন সক্রিয়, তারপরে আর নয়, তবে সেটা খুব ভুল ভাবনা। নিউজ ইন্ডিয়া।